প্রথমেই ক্ষমা প্রার্থী, অনেক দিন পর ভিডিও আপলোড করার জন্য। অনেক দিন পর আবার যাত্রা করছি সপরিবারে। আর আজকের গন্তব্যস্থান হলো মহাকালের নগরী উজ্জয়ন। আচ্ছা, এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই। নমস্কার, আমি রূপ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু রূপকথার অভিযান। আসানসোল স্টেশনে আমরা পৌঁছে গেছি। এবার খালি ট্রেন আসার অপেক্ষায় আছি। ট্রেন আমাদের চলে এসছে। আমরা যাচ্ছি সেকেন্ড ক্লাস এসিতে। ট্রেনে যাওয়ার এক নিজস্ব মজা এবং অভিজ্ঞতা আছে। আমার বরাবরই ছোট থেকে ট্রেনের জার্নিটা ভীষণ প্রিয়। তোমাদের কার কার ট্রেনের জার্নি করতে ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। রাত্রের ডিনারে আজকে ছিল লুচি, আলুর দম এবং তার সাথে মিষ্টি। খেতে খেতে হঠাৎ জানলার দিকে চোখ যায়। জানলার দিকে চোখ যাওয়ায় বুঝতে পারলাম রাত্রেবেলায় স্টেশনের আলো স্টেশনকে এক আলাদা মাত্রায় সৌন্দর্যে পরিণত করছে। সকালে ঘুম ভাঙতেই জানলার দিকে নজর পড়ে। নিজের স্টেট পেরিয়ে অন্য এক রাজ্যে প্রবেশ করেছি। এখন আমাদের গন্তব্যস্থান আসতে বেশ খানিকক্ষণ দেরি আছে। বেশ খানিকক্ষণ বললেও ভুল হবে, বেশ অনেকক্ষণই দেরি আছে। ট্রেনে এই সময় পার করার সহজ উপায় হচ্ছে বাইরের দৃশ্য দেখতে দেখতে সেইখানে হারিয়ে যাওয়া। জানলার দিক থেকে যেন চোখ সরতেই চাইছে না। গাছপালার সমাহার চোখকে যেন এক আলাদাই শান্তি দেয়। ট্রেন নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। সকালের ব্রেকফাস্টটা আর ক্যাপচার করা হয়নি। সকালবেলাতে ইডলি সাম্বার খেয়ে পেটের ছুঁচোগুলোকে শান্ত করেছিলাম। তাছাড়া টুকটাক তো মুখ চলতেই থাকে, যেরকম চিপস, বিস্কিট আরও অনেক কিছু। তোমাদেরও কি আমার মতন ট্রেনে উঠলেই মনটা খাই খাই করে? তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ট্রেনের চাগুলো মন্দ হয় না, তার মানে এই না যে খুব ভালো হয়। দেখতে দেখতে পৌঁছে গেলাম সাগমা স্টেশনে, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। তোমরা যে পাহাড়টি দূর থেকে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে বিন্ধ্য পর্বতমালা, যা মধ্য ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রাচীন পর্বতমালা। এটির উচ্চতা প্রায় 450 থেকে 900 মিটার অবধি। এই পর্বতটি বিন্ধ্যবাসিনী হিসেবেও পরিচিত। এর সর্বোচ্চ শৃঙ্গটি হল সাতভাবনা শিখর, যার উচ্চতা প্রায় 752 মিটার। প্রত্যেকটি স্টেটের আলাদা আলাদা এক সৌন্দর্য আছে, আর এই সৌন্দর্য উপভোগ করতে হলে ট্রেনের জানলার পাশের সিটটি কিন্তু নেওয়া বাঞ্ছনামূলক। আপনারা যারা আসানসোলে থাকেন, তারা আসানসোল থেকে উজ্জয়ন কিভাবে যাবেন তার বিস্তারিত তথ্য আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব। রাত্রে ডিনারে ছিল বাটার রুটি, তার সাথে পনির বাটার মশালা এবং মিক্সড ভেজ। অবশেষে আমরা উজ্জয়ন স্টেশনে নামলাম। ঘড়ির কাঁটায় তখন 10টা বাজে। উজ্জয়ন স্টেশনে নেমে তোমরা এখান থেকে অটো টোটো বুক করতে পারো। আমরা এখান থেকে অটো বুক করলাম নিজের হোটেলে যাওয়ার জন্য। আজকের ব্লগ এখানেই শেষ। প্রথম দিন উজ্জয়নে কোথায় কোথায় ঘুরলাম তা আসবে সেকেন্ড পার্টে। এই জার্নিটা ভীষণ আধ্যাত্মিক হতে চলেছে। অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেল রূপকথার অভিযানে। সবকটা জায়গার ইতিহাস আপনাদের সামনে আমি তুলে ধরব। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই গোটা জার্নিতে আপনারাও আমার সাথে ঘুরবেন এবং এই উজ্জয়ন নগরীর মাহাত্ম্য জানবেন। লাইক শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, আর বেল আইকনটিকে অন করে নেবেন, যাতে আমি কিছু আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে আসে। কাল সকালে আবার দেখা হচ্ছে। শুভরাত্রি।